একবারও ভাবলে না কোয়েল? তুমি তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তুমি অনেক অন্যায় করেছো। তুমি আমি চাই তুমি তাদেরকে বাড়িতে ফিরে নিয়ে এসো। তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে পাপ করেছো। আমি শুধু সেই পাপে প্রায়শ্চিত্ত করেছি। তুমি ওনাদেরকে বাড়িতে নিয়ে এসো, বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। আমি তোমাকে একা ফেলে রেখে যাবো না কোয়েল। আমার যে একটু সিদ্ধার্থকে দেখতে ইচ্ছা করছে, আমার যে একটু প্যামেলাকে দেখতে ইচ্ছা করছে। ওরা যদি একটু আসতো, আমি একটু ওদেরকে দেখতাম। সিদ্ধার্থ, তুমি এসেছো? প্যামেলা আসেনি? প্যামেলা আসছে? আমি যে একটু দেখতে চাই। আমার যে ওষুধে আমার যে ওষুধে একটু দরকার ছিল, খুব দরকার ছিল। প্যামেলা, তোমরা এসেছো? প্যামেলা, তোমরা এসেছো? প্যামেলা, আমি সিদ্ধার্থকে তোমার হাতটা দাও, তোমার হাতে দাও। আমি সিদ্ধার্থকে তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, আমার এটাই শান্তি। তুমি কথা বলছো না কেন? এটাই তো হওয়া উচিত ছিল রে দাদা, এটাই তো হওয়ার ছিল। আমি না তোকে একটা বড় মদের বোতল এনে দিচ্ছি রে দাদা। আজ তুই সেই মদের বোতলটা আজ মহানন্দে খাবি। এ কথা বলে তুই আমাকে লজ্জা দিস না। আমি যে আজ বড় অসহায়, বড় ক্লান্ত। মনে হচ্ছে এই মাটির ভেতরে প্রবেশ করতে ইচ্ছে করছে রে। নিজের স্ত্রীকে হারালাম, সবাইকে হারালাম। আমি যে বড় একা হয়ে গেলাম, বড় একা। বাবা মাকে যেদিন থেকে শ্রীরামপুর স্টেশনে পৌঁছে দিয়ে এসেছি, তারপর থেকে আমাকে ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। সেদিন থেকে আমি একেবারে শেষ হয়ে গেছি। শুধু চল না বাবা মাকে খোঁজ করে বাড়িতে নিয়ে আসি। থাক, তোকে আর জুতো মেরে গরুদান করতে হবে না রে দাদা। আমার বাবা মাকে না আমি নিজে ঠিক ফিরিয়ে নিয়ে আসতে পারবো রে। তার জন্য তোকে চিন্তা করতে হবে না। কি হলো? শুনলাম নাকি ওই কলঙ্কিনী কোয়েল বিষ খেয়েছে? আরে দেখতে এলাম। আহারে, মেয়েটা সারা জীবনে একটুখানি শান্তি পেল না। ওর দুঃখিত জীবনটা এমনি করে শেষ হয়ে গেল। সুশান্ত, যা হওয়ার ভালো হয়েছে। তুই আর কি করবি বল? তুই বল না, কাজ কর সুশান্ত। তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নতুন করে আমি তোমার চিপটা টেনে ছিঁড়ে দেব। তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। তোমার গায়ে হাত তোলাটা আমার অনেক আগে উচিত ছিল, তাহলে হয়তো এই দিনটা আর আমাকে দেখতে হতো না। জানিস ওই মহারানী আর তোর কাকিমা মিলে আমাদের সংসারটাকে মানে নষ্ট করে দিয়েছে।
খান খান করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই কাকিমা, এই কাকিমা আমাকে ছোটবেলা থেকে একটা অমানুষ তৈরি করেছে। আমার বাবা মার নামে আমাকে বিষ ঢেলেছে। কেন কেন এরকম করলে কাকিমা? কেন কেন এরকম করলে? কি লাভ হলো তাতে বলতে পারো কাকিমা? কাকিমা কাকিমা ভাঙতে যে আনন্দটা আছে, জোড়া লাগাতে সেরকম হয় না গো। তাই বলছি, তুমি সারাটা জীবন শুধু ভাঙতেই শেখালে, কোনোদিনও কারো ভালো করার চেষ্টা করলে না কাকিমা। কোনোদিনও কারো ভালো করার চেষ্টা করলে না, কোনোদিনও কারো ভালো করার চেষ্টা করলে না। যাও, তাড়াতাড়ি বাক্স ব্যাটারি গুছিয়ে দাও। আমি তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। না না গো না, তুমি ওরকম করো না, তুমি ওরকম করো না। যদি কোনোদিন সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে তাহলে মাথা উঁচু করে এই বাড়িতে প্রবেশ করবে। আমি তোমাকে সাদরে গ্রহণ করবো, অন্যথায় নয়। আজ তুমি আমাকে চর মেরেছো, এই চরটা যদি তুমি আমাকে আরো অনেক আগে মারতে, তাহলে এই ভুল হয়তো আমি করতাম না গো, এই ভুল হয়তো আমি করতাম না। স্নেহ মায়া মমতা কেমনি করে বুকের ভিতর থেকে আমি জলাঞ্জলি দিতাম না, জলাঞ্জলি দিতাম। ওগো ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যদি যাই। পারিস, তাহলে তোরাও আমাকে ক্ষমা করে দিস, তোরাও আমাকে ক্ষমা করে দিস। কাকিমা। আমি ভুল করেছি, কাকিমা। তোরাও আমাকে ক্ষমা যাই, আমাকেও যেতে হবে। এই পহিলে সরকারের ব্যবস্থা করতে হবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে মা? আজ যে তোমার চোখের সামনে রাস্তা পড়ে আছে, তাকে তুমি নিজের মেয়ে বলে মনে করো তো বাবা। আমি জানি বাপি, আমি জানি যে তুমি কখনো মরা মানুষের দিব্যি খেয়ে কখনো মিথ্যা কথা বলবে না। তবু তোমাকে বলছি বাপি, এই কোয়েলের মাথায় হাত দিয়ে তোমাকে একটা সত্যি কথা বলতে হবে। তুমি তুমি কি আমার মাকে কলা টিপে মেরে খুন করেছো বাপি? বলো বাপি, বলো। হ্যাঁ, বলুন কাকাবু, বলুন। পামেলা যা কথাগুলো বলছে সেগুলো সত্যি? তাহলে কি আমি বুঝে নেব? আমি কি বুঝে নেব বাপি যে তোমার না বলা কথাটাই তোমার সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। জানিস না, আমরা তোর মাকে নিতে সুখী বাস করছিলাম। হঠাৎ একদিন বুঝতে পারি যে ওই মহারানীর সঙ্গে তোর মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে। বাপি, তাই তো আমি একদিন লুকিয়ে ওই গ্রামের মধ্যে থেকে যাই। তারপর যখন ঘরে এসে দেখলাম, ঘরে এসে যে কিছু দেখলাম, আমি নিজের রাগ সংবরণ করতে পারি। তাই তো রাগে, দুঃখে, ক্ষোভে আমি তোর মাকে গলা টিপে এ তো আমি চাইনি বাপি, এ তো আমি চাইনি। যাও, যাও আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। যাও, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কাকাবাবুকে আমি ক্ষমা করে দিতাম। পারলে তুমিও ক্ষমা করে দাও। পামেলা, তুমি ওনাকে ক্ষমা করে দাও। এতে কাকাবাবুর কোনো দোষ আমি দেখছি না। আর দোষ যদি কেউ করে থাকে, করেছে তোমার কাকা, মানে মহারানী। হ্যাঁ হ্যাঁ, আমি যখন এখানে আসছিলাম তখন দেখলাম মহারানী কলকাতায় ট্রেনে ছুটে পড়বো।
চলো জলদি আমাদের যেতে হবে, ওরা যদি বৃদ্ধাশ্রমে পৌঁছে যায় তাহলে কোনো ক্ষতি করে দেবে। তাহলে আমাদেরকে এখনই যেতে হবে রামপুরে। আমাদের এখনই যেতে হবে। এখন আমাদের সব তৈরি হয়ে যেতে হবে। চলুন চলুন দাদা, আমরা সবাই মিলে ছুটে যাই সেই শ্রীরামপুরে। তার মরুদুত্তর পরমার হে, লঙ্ঘিতে হবে রাত্রি সে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। আর একটু বসুন বসুন, যাত্রা শেষ আমি আমার জীবনে প্রথম দেখছি, এতদিন যে আমি বৃদ্ধাশ্রমে কেয়ারটেকারে কাজ করেছি কোনোদিন দেখিও নি আর কোনোদিন শুনিও নি। কি বাসু, কি উল্টা বলা বলছিস, কি হলো? আরে সিদ্ধার্থ, সিদ্ধার্থ ফোন করে বললো আপনাদের নাকি এখান থেকে নিয়ে যাবে। কি কি বলে তুই? সিদ্ধার্থ ফোন করেছিল? তবে আর কি বলছি, সিদ্ধার্থ ফোন করে বললো আপনাদেরকে নাকি এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আমি যে বিশ্বাস করতেই পারছি না, আমি যে বিশ্বাস করতেই পারছি না। যাই আমি ওনাদেরকে নিয়ে আসি আর আপনিও বরং তাড়াতাড়ি রেডি হয়ে যান। চলুন, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আমি বাড়ি যাব, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। এই শিশু আসছে, এই লতা, ও লতা, তুমি শুনতে পাচ্ছ? আরে সিধু ফোন করেছিল, আমাদেরকে বাড়ি নিয়ে যাবে। লতা, বাবা বাবা বাবা, আমি এসেছি বাবা, আমি এসেছি। আমি তোমাদেরকে বাড়ি নিয়ে যাবো, আমি তোমাদেরকে বাড়ি নিয়ে যাবো। আমি জানতাম তুই আমার আসবি, আমাদেরকে নিয়ে যেতে আসবি বাবা, আমি জানতাম। আমি কিন্তু একা আসিনি বাবা, আমি কিন্তু একা আসিনি। আমি সঙ্গে দেখো দেখো, আমি সঙ্গে কাকে নিয়ে এসেছি। আমি আপনাদের সঙ্গে করে নিয়ে এসেছি বাবা, সঙ্গে করে নিয়ে এসেছি। বাবা, মা কই? মাকে যে দেখছি না। মা, ও মা, হে, মা। কি করে ভালো থাকবো মা, যে বাড়িতে তুমি নেই, মা নেই, বাবা নেই, সে বাড়িতে আমি কেমন করে ভালো থাকবো? বলতে পারো কেমন করে ভালো থাকবো? মাসিমা, আপনার বড় ছেলের সঙ্গে এসেছে। দেখুন, লজ্জা সে ভেতর আসতে পারছে না। শুনছো লতা, শুনছো? আমার ছোট করে একা আসেনি, আরে বড় খোকা এসেছে। তোমরা আমায় ক্ষমা করে দাও, আজ আমি বড় একা অনুতপ্ত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সবাই ক্ষমা করে দিল, আমি তোকে কখনো কোনোদিন ক্ষমা করতে পারবো না। আরে বড় খোকা, তুই যা যা যা, মায়ের পায়ে পড়, মাঝে মমতা হই, তুই ক্ষমা করে দেবে রে বাবা। যা 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 যা। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা নেই, তবুও বলছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশ, যা যা, তোকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম খোকা, যা ক্ষমা করে দিলাম। আমি জানতাম মা, জানতাম তুমি আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আমি যাই, তোমাদের যাওয়ার গাড়ির ব্যবস্থা করি, আমি গাড়ি নিয়ে আসছি মা। হ্যাঁ, চলো ভাই চলো। আর তুমি রেডি হয়ে নাও বাবা, তুই রেডি হয়ে নাও। আর এসে দেরি করে চলবে না তো, আমরা বাড়ি যাই। রেডি হয়ে নাও, চলো আমরা সবাই মিলে বাড়ি চলে যাই। আর যাওয়ার আগে বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে আমাদেরকে একটা প্রতিজ্ঞা করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ,
প্রতিজ্ঞা 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 আপনাদের সামনে প্রতিজ্ঞা নিতে হবে। আজ যাদের বয়স 8 কাল তাদের বয়স নিশ্চয়ই 80 হবে। প্রত্যেকটা মানুষের বয়স হয়। সেদিন যদি সেই নাটকের সেদিন সেদিন হ্যাঁ মা গো, আমি বলছি মা, বলছি যে মা তার ছেলেকে মানুষ করতে চোখের দৃষ্টি কমে যায়, যে বাবা তার হাড় ভাঙা পরিশ্রম করে ছেলেকে বড় করে, একদিন সেই ছেলে বড় হয়ে তারে বাবা মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, তাদের দুজনে তাদের অসহায় কান্নার বুক ফাটা চিৎকার ছাড়া আর কিচ্ছু থাকে না গো, আর কিচ্ছু থাকে না। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে বলছি, আজ থেকে কোনো বাবা মাকে এইভাবে বৃদ্ধাশ্রমে যেন কাঁদতে না হয়। এইভাবে কোনো বৃদ্ধাশ্রমে বাবা, তাতে তোদের লাভ কি রে সেটা তো এই পুরো মা বাপটাকে বাঁচিয়ে তোদের লাভ কি? এই যে আপনাকে বলছি, আপনাকে এই যে আমি প্ল্যানগুলো করতাম, আচ্ছা বলুন তো কার কাছ থেকে আপনি খবরগুলো পেতেন? বলুন কেমন স্পিক আউট বলুন। সব খবরগুলো আমি বলতাম বোঝো কেমন লাগে লাগে সবাইকেও দেখছি আমি সর্ষের মধ্যেই ভূত। ভূত দেখেছো, এবার সর্ষের ফুল দেখবে। আমি পুলিশকে খবর দিয়ে এসছি, এখনই আসছে তোমাকে অ্যারেস্ট করার জন্য। না 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 দেখো যা ভুল করে আমি করেছি, জীবনে আমি কথা দিচ্ছি কোনোদিন আমি অনেক কাজ করবো না। এই যে আপনাদেরকে বলছি, দেখো আমি সব পারি, কিন্তু ওই জেলের ভাতটা আমি খেতে পারি না গো। জোরাত করছে, আমি কিন্তু জেলে যাব না। সিদ্ধান্ত কি ভাবছিস তুই? কি ভাবছিস? আমাকে যদি জেলে যেতে হয়, একটা কথা মাররা সারা তোদের সব কোটাকে মেরে তবে আমি জেলে যাবো। রাস্তাটা হয়ে জন্ম আমার সারা আজ আবার আপন হয়েছে মেসুতি রাতে দাঁড়িয়ে আছি সালামে বেঈমানের বংশধর। সন্তানকে বাঁচাতে গিয়ে কজন মা এমনি করে জীবন দিতে পারে? খোকা, তোর কাছে আমার একটা অনুরোধ, তোর বাবাকে দেখিস, অচেনা কোনোদিন তোর বাবা বৃদ্ধাশ্রমে না